মাকে যখন বলি রুটি বানানোর কথা তখনই মা বলে পারলে নিজেরটা নিজে বানিয়ে খা। অন্য দিনের মতো আজকেও মাকে বললাম মা রুটি বানিয়ে দাও না, অনেকদিন হলো রুটি খাইনি। তো মা বলছে একটু কাজ আছে, আমি কাজটা করে আসি, তুই গিয়ে রেডি কর, আমি এসে বানিয়ে দেবো। তো আমি আসলাম এখানে কিছুটা রেডি করার জন্য, একটা জায়গা নিলাম আটাগুলিকে নেওয়ার জন্য। তো এখন আটাগুলিকে একটু রেডি করে নেব, তো তারপর মা এসে বানিয়ে দেবে। আটা রুটি বানানো কি এত কষ্ট? মাকে যখনই আটা রুটি বানানোর কথা বলি মা একদম রেগে যায়, তাই মাকে সবসময় বলি না, আমি এসে কিছুটা করে তারপর মাকে বলি বানিয়ে দিতে। তো আজকেও আমার মা আমার আবদারটা শুনলো, মাকে বললাম রুটি বানানোর জন্য, আর মা এটা গরম জল দিয়ে করছে, গরম জল দিয়ে করলে নাকি রুটিটা ভালো হয়, একদম নরম হয়। আমাদের ঘরে গ্যাসের চুলাও আছে, কিন্তু মা বললো যে মাটির চুলায় নাকি রুটি ভালো হয়, তাই এখানে মাটির চুলাতেই রুটি বানানো হবে। আর মাকে আমি বললাম মা কী দিয়ে রুটি খাবো? তো মা বললো ঘরে নাকি কিসের সবজি আছে, সবজি দিয়ে খাওয়ার জন্য। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে তোমরা কী দিয়ে রুটি খেতে ভালোবাসো। আমার তো রুটির সাথে সবজি হলে সবচেয়ে বেস্ট হয়। আর এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি আগে খেয়ে নিই, তারপর দেখা হবে।